স্কুলের সবচেয়ে বোকা ছেলেটিই হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে জানাবো আলবার্ট আইনস্টাইন সম্পর্কে। স্কুলে সবাই তাকে নিয়ে রসিকতা করতেন। সে ছিল ক্লাসের সবচেয়ে বোকা ছাত্র। এই ছেলেই যে একদিন সমগ্র পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়ে উঠবেন একজন মস্ত বড় বিজ্ঞানী হিসেবে, তা তার ছেলেবেলা পর্যবেক্ষণ করলে বোঝা যায় না। সকালটা দেখলেই বোঝা যায় সারাটা দিন কেমন যাবে। এ প্রবাদ বাক্যের মর্মার্থ ভুল প্রমাণিত হয়ে যায় এই মনীষীর জীবন পর্যালোচনা করলে। কারণ ছোটবেলা থেকে তিনি পরবর্তীকালে কোনোভাবে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হবার স্বাক্ষর রাখতে সমর্থ হননি। বরং ছোটবেলায় তিনি হাবাগোবা ধরনের এবং তোতলা ছিলেন। বাবা ছেলেকে নিয়ে হতাশ হলেও মা আশা করতেন ছেলে একদিন অধ্যাপক হবেন। এই ছেলেটিই হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। তিনি 1879 খ্রিস্টাব্দে 14ই মার্চ জার্মানির ব্যাভারিয়া অঞ্চলের ছোট্ট একটি শহর উলেমে জন্মগ্রহণ করেন। আলবার্ট আইনস্টাইনের বাবা হারমান আইনস্টাইনের একটি ইলেকট্রনিক যন্ত্রপাতির দোকান ছিল। মা পলিন খুব ভালো পিয়ানো বাজাতে পারতেন। আইনস্টাইন মায়ের কাছ থেকেই বেহালা বাজানো শেখেন। পরবর্তীকালে তিনি যে তিনটি বিষয়ে যথার্থ ব্যুৎপত্তি অর্জন করেছেন তা হলো অঙ্ক, পদার্থবিদ্যা এবং বেহালা বাজানো। তার মধ্যে বেহালা বাজানো শেখার জন্য মায়ের কাছেই ঋণী। ছোটবেলা থেকে আলবার্ট আইনস্টাইন এমন সব বই পড়তেন যেগুলো পড়লে চিন্তা করতে হয়, চিন্তা শক্তি বাড়ে। মাত্র 13 বছর বয়সে তিনি ক্রান্ত দর্শনের বিখ্যাত বইগুলো সব পড়ে ফেলেন। তবে স্কুলের ভালো ছাত্র হিসেবে তার তেমন সুনাম ছিল না। 1900 সালে তিনি সুইস নাগরিকত্ব গ্রহণ করেন। 1901 সালে চাকরি জোগাড় করার আগেই তিনি মিলেবা নামের এক সহপাঠী মেয়েকে বিয়ে করেন। 1902 সালে তিনি সুইজারল্যান্ডের বার্ন শহরে পেটেন্টেড অফিসে একটি কেরানির চাকরি পান। তিনি বিজ্ঞান চর্চা মনোনিবেশ করার সুযোগ পেলেন। তিনি পদার্থবিদ্যায় তার গবেষণা উপলব্ধি ফলাফল সমৃদ্ধ 3টি মৌলিক প্রবন্ধ পাঠালেন বার্লিনের একটি বিখ্যাত পত্রিকায়। সেগুলো একে একে পত্রিকায় প্রকাশ হলে সারা ইউরোপে আলোড়ন সৃষ্টি করে। ওখানকার অনেক পদার্থবিজ্ঞানীকেই অসাধারণ এক তথ্য দিলেন আলোর গতি সম্বন্ধে। তিনি বললেন, আলোর গতি অপরিবর্তনীয় এবং ধ্রুব। প্রতি সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। এই তথ্য থেকে পরবর্তীতে আইনস্টাইন পদার্থ শক্তি রূপান্তর সম্পর্কিত তার বিখ্যাত সূত্র আবিষ্কার করতে সক্ষম হন। 1912 সালে আইনস্টাইন সুইস ফেডারেল ইনস্টিটিউটে অধ্যাপক পদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন। 1913 সালে বার্লিন অধ্যাপক হিসেবে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে চাইলেন, কিন্তু স্ত্রী মেলোবা জুরেক ছেড়ে যেতে চাইলেন না। তখন তাদের বিবাহ বিচ্ছেদ ঘটল। 2 সন্তান আলবার্ট ও ওয়ার্ডকে জুরেকে রেখে আইনস্টাইন বার্লিন গেলেন। এরপর 1917 সালে তিনি তার চাচাতো বোনকে বিয়ে করলেন। চাচাতো বোন অ্যালেস বিধবা ছিলেন। তিনি 1936 সালে নিজের মৃত্যু পর্যন্ত আপন ভোলা স্বামীকে সংসারের জীবনে সুখী রাখার চেষ্টা করে গেছেন। 1921 সালে প্রোটন তত্ত্বের ভিত্তিতে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যাদানের জন্য তাকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। তিনি শুনতে পেলেন জার্মানি আণবিক বোমা তৈরির ঘোষণা চালাচ্ছে। বিশ্বের শান্তির কথা চিন্তা করে তিনি তার বিখ্যাত তত্ত্বের সাহায্যে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে পারমাণবিক বোমা তৈরির পরামর্শ দিলেন। পরবর্তীকালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হলে তার ভয়াবহতা উপলব্ধি করে আইনস্টাইন পাপবোধে আক্রান্ত হলেন। আজীবন তিনি পাপবোধ আত্মগ্লানি ভোগ করে গেছেন। 1955 সালে 18 এপ্রিল এই বিশ্ববরেণ্য বিজ্ঞানী 76 বছর বয়সে পরলোক গমন করেন। তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু তার কর্মের মধ্যে বেঁচে আছেন। বিজ্ঞান সম্বন্ধে আলোচনা হলেই সর্বপ্রথম তার নাম মুখে আসে। আজ বিজ্ঞান চর্চায় তার মত ও পথ পৃথিবীর মানুষকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।